নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু অন্য দিনের রেসিপির থেকে আলাদা। আজকের রান্নাটা হলো লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা করার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটায় ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এরপর শুকনো কড়াইতে কুচিয়ে রাখা লাউ পাতা দিয়ে দিলাম। লাউ পাতাটা আমি কিন্তু শুধুই শুকনোই দিয়েছি, কোনো নুন হলুদ তেল কিচ্ছু দিইনি। এরপর পাতাটা ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নেব। তারপরে শিলেতে রসুন, পেঁয়াজ, লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটাকে নুন দিয়ে ভালো করে বেটে নেব। এইগুলো বাটা হয়ে গেলে এরপরে যে ভেজে রাখা লাউ পাতা সেটাকে বেটে নেব। দেখুন আমি কিন্তু লাউ পাতা অল্প অল্প করে নিয়ে বেটে নিচ্ছি। এরপরে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে লাস্টে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। এই রান্নাটা বাড়িতে করে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। লাউ ডাঁটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লাউ পাতাটা ফেলে দিই। লাউ পাতাটা ফেলে না দিয়ে এই রেসিপিটা করে দেখুন। গরম ভাতের সাথে প্রথম পাতে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এইসব ঘরোয়া রান্না দেখতে মায়ের রান্নাঘর পেজটি অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার চলে আসবো কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।